আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার বাবুর্চি রেসিপিতে বিয়েবাড়ির সবজি রান্না করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করে সবজি রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% বিয়েবাড়ির সেই স্বাদটাই পাবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। বিয়েবাড়ির সবজি রান্না করতে প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি এবং 3টি এলাচ। মশলাগুলো হালকা ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটেছি। এখন 1 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর। গাজরগুলো আমি এইরকম পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁপে। এগুলোও আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বরবটি। বাঁধাকপি দিয়ে দিচ্ছি 2 কাপ। সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি 1 কাপ। মুরগির মাংস আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে এই আদা রসুন বাটা আপনারা পেঁয়াজ যখন দিয়েছি তখন অ্যাড করে দিবেন। আমি পেঁয়াজ ভাজার সময় আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আমি সবজিগুলো চুলার একদম হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি সবজিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আরো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এবার আমি সবজিতে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। তবে আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন। সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, আর নয়তো 1/2 কাপ দুধের মালাই দিতে হবে। এবার সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলো নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফুলকপি। আমার ফুলকপিটা ফ্রিজে রাখা ছিল আর সিদ্ধ করা ছিল, তাই আমি এই পর্যায়ে দিয়েছি। আপনারা যদি ফ্রেশ ফুলকপি ব্যবহার করেন তাহলে সব সবজির সাথে প্রথমেই দিয়ে দিবেন। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। আমার ফ্রোজেন করা ছিল তাই আমি দিয়েছি। আমি সবজিগুলো আরো কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সবজির মধ্যে আঠালো ভাব আনতে আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে আরো কিছুক্ষণ রান্না করে নিব। কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন আরো কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে পরিবেশন করে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।